পারবেন। তাছাড়া আপনি অনেক টাইম নিয়ে অনেক কষ্ট করে একটা পিএইচডি ফাইল ডিজাইন করার পরও আশানুরূপ তেমন কোনো পেমেন্ট পাবেন না। তো সাধারণত দেখা যায় এই পিএইচডি ডিজাইনটা মানে শুধু ডিজাইন আজ তেমন একটা চলে না। আর আপনাদের এই ক্লাসের মানে আউটলাইনের সাথে যুক্ত আছে যে এই ওয়েব টেমপ্লেটের যে পিএইচডি ডিজাইনটা, তো আজকের যে আউটলাইনটা সেখানে আছে সামান্য কিছু এডিট, তো আমি সামান্য কিছু এডিট দেখাবো। আর যেহেতু ইলাস্ট্রেটরের সহায়তা লাগবে, ওয়েব টেমপ্লেট বর্তমানে যে ওয়েব টেমপ্লেটগুলো ডিজাইন করা হয় সেই ডিজাইনের ক্ষেত্রে ইলাস্ট্রেটরের সহায়তা লাগবে। শুধুমাত্র একক ফটোশপ দিয়ে মানে একটা আকর্ষণীয় টেমপ্লেট তৈরি করা যাবে না। আর এই কারণে আমরা আপাতত যেহেতু ক্লাসের আউটলাইনে বলা আছে আজকে সামান্য একটু এডিট দেখাতে হবে, আমরা পেজের মধ্যে ঢুকবো, সামান্য কিছু দেখাবো। আপনার পেজটাকে ডাউনলোড করে নেবেন হোয়াটসঅ্যাপে যারা যারা আছেন, আর যদি কোনো অন্যভাবে ফেসবুকে যারা কানেক্টেড আছেন তারা যদি অন্যভাবে কালেক্ট করতে পারেন আমাদের অন্যান্য স্টুডেন্টদের কাছ থেকে। তারা বোঝা যাচ্ছে না প্রবলেম কোথায় আছে। 1 মিনিট আমি টপ করে আবার নাজমুল ভাই এখন শোনা যাচ্ছে ক্লিয়ার এখন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আপনি একটু জানাবেন। জি স্যার, শুনতে পাচ্ছি। পাচ্ছেন একটু পরে সেটা বন্ধ হয়ে যেতে। কিন্তু স্যার কথা বোঝা যায়। জি ভাই, আচ্ছা শোনা ঠিক যাচ্ছে। পিএইচডিটা কি ডাউনলোড করতে পারছেন আপনারা? ডাউনলোড করেন প্লিজ। নতুন যে জি দুজন ভাই, যুক্ত, শোনা যাচ্ছে এখন। হ্যাঁ নতুন যে দুজন যুক্ত হয়েছেন, যেন নামটা দেন, একজন হচ্ছে অমির আহমেদ আর দুজন হচ্ছে রিজওয়ান ফারহাদ। আপনারা দুজন আজকে ক্লাসে যদিও মানে আমি তেমন নতুন কিছু দেখাইনি, কেননা পুরাতন যারা ক্লাস করছেন তারাই অলরেডি বলছেন নতুন কিছু দেখাবেন না। আপনারা যতটুকু ক্লাস করছেন কেমন বুঝছেন বা কোথাও প্রবলেম ফেস করছেন কিনা? জি না ভাইয়া, মাত্র আমি শুনতেছি তো তো এখন আমি সেভাবে বুঝতে পারিনি আপনার কি পড়াচ্ছেন বা কি বিষয় নিয়ে কথা বলতেছেন। তো আরেকটু শুনলে হয়তো বা একটু আইডিয়া করতে পারবো। আপনি অবশ্যই মানে ভিডিওগুলো ডাউনলোড করেই লাইভ দেখেন বা ইউটিউব থেকে দেখেন, অবশ্যই দেখে নেবেন মানে প্রিভিয়াস ক্লাসগুলো যেখানে আলোচনা করা জি ভাই। হয়েছে। রিজওয়ান ফারহাদ ভাই শুনতে পাচ্ছেন? উনি আসেননি এখনো। আর আপনারা দুজন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে আমাকে পার্সোনালি মেসেজ করে আপনাদের রেজিস্ট্রেশন নেম, ইমেইল, ফোন নাম্বার এগুলো সেন্ড করবেন। আপনাদের যে অ্যাটেন্ডেন্স শিট আছে সেই অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে সেটাগুলোকে ইনক্লুড করতে হবে। ভাই আমার একটু প্রবলেম হয়েছে। জি, বলেন আব্দুল্লাহ ভাই। এটা হলো মানে আমার ফটোশপের ভিতরে মানে অন্য কালার শো করে না, শুধু একটা কালারই শো করে, মাটি কালার যেটা। অন্য কালার শো করে না? মানে অন্য কালার করে ঠিক আছে, আমি অন্য কালার আমি সিলেক্ট করতে পারি না, শুধু এক কালারই হয়। আপনি দেখলে হয়তো বা বুঝবেন এটা কালটার থেকে সম্ভবত সমস্যা। মানে একটু হ্যাঁ, আপনি বেশি অবশ্যই মতিগতি তো। অবশ্যই স্ক্রিন শেয়ার দেন দেখি। আচ্ছা, ওই কালার ওইটার কথা বলছেন? আচ্ছা মানে আমি কালার আপনাকে আমি একটাই। আমি আপনাকে হ্যাঁ আমি আপনাকে যেটা বলি আপনি সেটা করেন, হ্যাঁ? হ্যাঁ, কোনো কোথাও যাবেন না, আপনি ওই কালার অপশনের ওইখানে যান, ওই যে বারটা দিয়ে কালার চেঞ্জ করছেন ওইখানে যান। একদম রাইট সাইডে উপরে দেখেন না একটা অপশন আছে, হ্যাঁ ওইখানে ক্লিক করেন এখন। আচ্ছা আপনার ফাইলটা কি সিএমওয়াই কে গ্রে স্কেলে নেওয়া? হ্যাঁ গ্রে স্কেলে আপনার ফাইল নেওয়া। আচ্ছা আপনি এডিট কালারে যান, তো এডিট মেনুতে যান, এখান থেকে চেঞ্জ করা যায়, আপনি এখানে থেকে চেঞ্জ করতে পারছেন না।
এডিট কালারে যান, এডিট কালার থেকে কি কালার চেঞ্জিং এর অপশন আপনি পাচ্ছেন? আপনার ফাইলটা ওপেন হ্যাঁ, করা হয়েছে, কালার সেটিং। আরজিবি করতে পারবেন এখান থেকে? আচ্ছা আমি নিজে এখান থেকে এখান থেকে একটু দেখছি। গ্রে স্কেলে Adobe RGB আপনি যদি গ্রে স্কেলে ফাইলটা ওপেন করেন তখন আপনি সেটাকে আরজিবি করা একটু মুশকিল হবে আপনার। আপনার ফাইল ওপেনের মানে সময় সব ফাইলেই, মানে যে ফাইল অন করেন না কেন, মানে ওই কালার একটাই আসে, অন্য কোনো কালার সিলেক্ট হয় না। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমি আপনাকে একটু দেখাই। আচ্ছা, যদি আপনি একটা ফাইল ক্রিয়েট করেন, ফাইল ক্রিয়েট করার সময় এই যে কালার মোডটা আছে, কালার মোডটা আরজিবির জায়গায় গ্রে স্কেল দিয়ে আপনি কোন একটা ফাইল ক্রিয়েট করেন, আপনি এখানে যত কালার নেই কাজ করেন না কেন, আপনার ওই গ্রে স্কেলের সাদা কালো একটা কালারই আসবে, অন্য কোনো কালার আসবে না। ওকে, আপনি যদি এখানে কালার অপশনেও যান সেখানেও জি। আপনি দেখবেন শুধুমাত্র এই গ্রে স্কেলের যে কালারটা সেটাই শো করছে। আচ্ছা, সম্ভবত সেটাই হয়েছে। আপনি এই গ্রে স্কেল কালারটা ব্যবহার করবেন না, এখান থেকে কালার সাধারণত চেঞ্জ করা যায়। আপনি যদি 8 জিবি মোডে থাকেন সেখানে এডিট থেকেও তো করা যায়। এক মিনিট নিচে দেখি কালার চেঞ্জ করা যায় কিনা। কালার সেটিং, এটা তো সেটিং, এডিট কালার। কালার সেটিং এর মধ্যে থাকার কথা না, দেখি তো। এখান থেকে করা যাবে না। আপনি যেটা করবেন, যে কোনো ফাইল ক্রিয়েট করার সময় আপনি যেটা করছেন আর কি স্বাভাবিকভাবে, এখন ক্রিয়েট জি, করার সময় আপনি একটা ফাইল যদি গ্রে স্কেলে অন করেন, পরবর্তী ফাইলটা ক্রিয়েট করার সময় সেটা মানে অটোমেটিক্যালি দেখেন, আমি প্রথম একটা ফাইল আপনার সামনে, এই ফাইলটা গ্রে স্কেলে ওপেন করার পর এখন দ্বিতীয় ফাইলটা যখন আসছে তখন কিন্তু অটোমেটিক এখানে গ্রে স্কেল চলে আসছে। জি। আপনি অবশ্যই এটাকে 8 জিবি তে ওপেন করবেন। তাই এই 8 জিবি অপশনটা করলে আমার কাছে আছে কিনা আমি দেখতেছি। আমাদের অবশ্যই থাকবে। CF6 আছে। আচ্ছা, আছে, আপনি 8 জিবি তে ওপেন করেন। 8 জিবি আচ্ছা, তে আমি যখন আপনি ওপেন স্ক্রিন শেয়ার করবেন, করতেছি। ওকে, আমি সম্ভবত এখানে কিছুটা উম, পণ্ডিতে করছিলাম একবার, তার কারণে প্রবলেম। এই যে এটাই 8 জিবি, হ্যাঁ। হ্যাঁ 8 জিবি তে ওপেন করেন, 8 জিবি দেন, ও ওকে দেন। আচ্ছা, এটা আমি একবার এমনি করছিলাম, দেখি কি হয়, এই জন্য দেখার জন্য। আচ্ছা, ধন্যবাদ, এখন এটা আপনার রাইট যে কোনো থেকে। কালার আসবে। হ্যাঁ, থ্যাংক ইউ। রিজওয়ান ফারাদ ভাই আসছেন ক্লাসে, আপনার অ্যাটেনশন পাচ্ছি না। আপনি কি আদৌ আছেন নাকি জাস্ট কানেকশন, নেট কানেকশন অন করে রেখে চলে গেছেন? আপনাদের যে বিরতির টাইম ছিল সেই বিরতির টাইম পার হয়ে গেছে, এখন ক্লাসে উপস্থিত থাকা উচিত। তেমন কাজ নাই, একটু তাড়াতাড়ি ছেড়ে দিন। আচ্ছা আমি যেটা করছিলাম ওইটাই চলে যাই, আপনার কাজটা আগে দেখাইনি, তারপর তো আর প্রয়োজন আলোচনা যা করার আগে পরে করবানো। হ্যাঁ, আমরা যেটা বললাম আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপে সেন্ড করেছি আমি ওয়েব টেমপ্লেট, সেই ওয়েব টেমপ্লেটটা এই একটা ওয়েব টেমপ্লেট। এখানে আপনাদের ছোট ছোট কিছু এডিট করার প্রয়োজন পড়তে পারে। সাপোজ আপনি যে ইমেজটা এখানে ব্যবহার করা হয়েছে হয়তো সেই ইমেজটা চেঞ্জ করতে হবে, কিংবা হয়তোবা এখানে যে কালারটা ব্যবহার করা হচ্ছে সেই কালারটা চেঞ্জ করতে হবে। আচ্ছা এখানে আমি একটা জিনিস দেখাই আপনাদের, যে সলিড কালার যে বিষয়টা আছে, সলিড কালারটা এখানে ওনারা কিভাবে আনছেন। ধরে নেন আমি এই অংশটুকুর মধ্যে একটা সলিড কালার মেনু আনবো, এখানে আসলে পরে উপরে সলিড কালার শো করছে, আমি এখন যে কালারটা ইচ্ছা সেটা চুজ করতে পারি। এখন এটাকে যদি আমি সিম্পলি স্ক্রিন লাগছে না, মাল্টিপ্লাই, আছে আপাতত মাল্টিপ্লাই দিয়ে রাখলাম।
দিয়ে রাখি, তাহলে যেটা হয় ওয়েব পেজের ক্ষেত্রে, যেটা আমি এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছেন, এই যে কালারগুলো ব্যবহার করা হয় সাধারণত, এই কালারগুলো ব্যবহার করার ফলাফলটা কি, আপনি হয়তো বলবেন যে আমি তো এই কালারটা খুব সহজেই রেক্টেঙ্গুলার টুল দিয়ে কন্ট্রোল ডিলিট বলটা ডিলিট দিয়ে প্রিন্ট করে দিতে পারছি, তাহলে আমি এখানে কালার সিলেকশনে কেন গেলাম বা সলিড কালার মোডটা কেন অন করলাম? এটা করার মানে সুবিধাটা কি? তাহলে একটু খেয়াল করে দেখেন, এই সলিড কালারে যাওয়ার ফলে আপনার এখানে একটা কালার মোড এখানে শো করছে। বাই চান্স আপনার কোনো প্রয়োজন হইলে আপনার কোনো কিছু পরিবর্তন করতে হবে না, জাস্ট কালার এখন চাইলে অতি অনায়াসে কালারটাকে চেঞ্জ করতে পারবেন। এটা প্রয়োজন হয় সাধারণত ইমেজের কালার কারেকশনের ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে, আর প্রয়োজন হয় ওয়েব টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে সলিড কালারটা। ওকে, তো যদি দেখেন এখানে যে সলিড কালারটা দেওয়া আছে, আপনার যদি বাই চান্স বলা হয় কোনোভাবে একটা কালার কোড দিছে, ধরে নিলাম এই কালারটা নেওয়া হয়েছে, বলা হয়েছে যে আপনার এই কালার কোডটা ব্যবহার করতে হবে ওয়েব টেমপ্লেটের কালার চেঞ্জ করার জন্য। সিম্পলি এখানে যান, ডাবল ক্লিক করেন, আপনার যে কালার কোডটা ক্লায়েন্ট দিয়েছে সেই কালার কোডটা পেস্ট করে দেন। এটা কোন কোথায় ক্লিক করা আছে বলুন না কেন? লক করা আছে? সব পেজের উপর আছে, কালারটা আরো থাকবে অবশ্যই। এইখানে আমি কিছু ফোল্ডার ওপেন করছি, এই ফোল্ডারগুলোর সাথে কি আপনারা পরিচিত? এই যে ফোল্ডারগুলো ওপেন করছি, ফোল্ডারগুলোর সাথে কি আপনারা পরিচিত? দেখেন এখানে অনেকগুলো ফোল্ডার দেওয়া আছে। এগুলা বিভিন্ন কিছু মিলে গ্রুপ করা হয়েছে আর কি। জি, কিছু না, জাস্ট আমরা ধরে নিলাম যে এখানে যে কয়টা পাখি আছে পাখিগুলো আলাদা একটা ফোল্ডারে থাকবে। পাখিগুলোকে সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে আমরা একটা ফোল্ডার ক্লিক করলে সবগুলো পাখি ফোল্ডারের মধ্যে চলে গেল। ঠিক আছে, সবগুলো পাখি একটা ফোল্ডারের মধ্যে আছে। পাখিগুলো কিন্তু মার্জ হয়ে যাচ্ছে না, আমরা যদি লেয়ার গুলোকে মার্জ করতাম তাহলে কিন্তু আমরা পুনরায় ফিরে যেতে পারতাম না, বাট আমরা লেয়ারটাকে যদি এই গ্রুপটাকে যদি বা ফোল্ডারটাকে যদি এক্সপান্ড করি তাহলে আমরা নিচের দিকে এই লেয়ার একইভাবে এগুলোকে দেখতে পারবো বা প্রয়োজনে এডিটও করতে পারবো। আচ্ছা, মিনিট, ও ও কালারটা মেবি আপনার লগো কালার ছিল, এখানটা চেঞ্জ করার ফলে লগো কালারটা চেঞ্জ হয়েছে, টেমপ্লেট কালার ছিল না। ও ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে লগো কালার ছিল, আমি টেমপ্লেট কালার মনে করে এটা চেঞ্জ করছি। যাই হোক, একটু খেয়াল করেন, আপনি সলিড কালার থাকার সুবিধা যেটা, আপনি যে লগোটা দেখতে পাচ্ছেন এখানে লগোর কালারটাই আপনি প্রয়োজন অনুসারে যে কালারটা প্রয়োজন বা যে কালার কোডটা ক্লায়েন্ট আপনাকে দিয়েছে সেই কালার কোডটা আপনি এখানে জাস্ট পেস্ট করে দিবেন, দেন ওকে দিলে আপনার কালারটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখানে কিছু লগো বা ফাইল আপডেট করার প্রয়োজন হতে পারে, এখানে আমাদের স্মার্ট অবজেক্টটা অনেক বেশি হেল্প করবে। স্মার্ট অবজেক্ট করে দেওয়ার ক্ষেত্রে দেখেন এখানে স্মার্ট অবজেক্ট দেওয়া আছে, সেটা কোন ফাইল সিলেক্ট করলে এটা লগো ফাইল। আচ্ছা, আমি যদি এখানটা ওপেন করি, দেখেন যে স্মার্ট অবজেক্টের উপর ডাবল ক্লিক করলে আমাদের এখানে একটা লগো শো করছে। আমরা যদি চাই এখান থেকে যে কোনো ভাবে এটাকে আপডেট করতে পারি, যেহেতু আমরা নতুন একটা লগো এখানে এনে পেস্ট করতে পারি, আমরা আপাতত এখান থেকে জাস্ট কিছু পরিবর্তন করে আপনাদেরকে দেখাই। এটা নিজেও একটা স্মার্ট অবজেক্ট, এটার ভিতরে আবার ঢুকতে হবে, ডাবল ক্লিক আবার। সফটওয়্যার কি ক্র্যাশ করবে নাকি, আবার ঢোকে না কেন? লগো হেয়ার, আচ্ছা আমি একটা লগো প্রেস করে দেখি।
ট্রান্সপারেন্ট না, ট্রান্সপারেন্ট আছে, আচ্ছা এটাকে নিয়ে যাই, এটাকে ঠিক আছে। দেন কন্ট্রোল এস দিয়ে সেভ, এখানে এই জায়গাটা লগোটা চলে আসছে। আপনার কোথাও কোনো চেঞ্জ করতে হয়নি, আপনি যখন একটা ওয়েব টেমপ্লেট এডিট করার কথা বলা হচ্ছে। আচ্ছা ওইটা স্মার্ট অবজেক্টস, ভেক্টর স্মার্ট অবজেক্ট, আচ্ছা আপনাদেরকে যেটা বললাম ওইখানটা আমি যে হচ্ছিল না, এটা আসলে ভেক্টর স্মার্ট অবজেক্ট ছিল। আমি এখানটায় ডাবল ক্লিক করার পর এটা ফটোশপে ওপেন না হয়ে ভেক্টর স্মার্ট অবজেক্ট হওয়ার কারণে ইলাস্ট্রেটরে ওপেন হচ্ছে। আপনি যদি ওপেন করা হয় ইলাস্ট্রেটরে দেখেন ওই জিনিসটা চলে আসছে। এটা একটা ভেক্টর স্মার্ট অবজেক্ট ছিল, এই কারণে আমার ফটোশপ ওপেন হচ্ছিল না। দেখো আমরা ইলাস্ট্রেটরের কাজে আপাতত যাচ্ছি না। তো আপনাদের দেখা গেলো কোন একটা টেমপ্লেট দেওয়ার পর পরবর্তীতে বলা হয়েছে লোগোটাকে চেঞ্জ করার জন্য, বা আপনার কোনো একটা ইমেজ চাইলে সেই ইমেজটাকে চেঞ্জ করতে বলা হয়েছে। এই ইমেজগুলোও সাধারণত স্মার্ট অবজেক্ট হিসেবে দেওয়া থাকবে। আচ্ছা প্লেস ইউর লোগো, বাটন, বাটনের যে কালারটা আছে সেই বাটনের কালারটা, টেক্সটের ফিল কালার। আচ্ছা একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন, আপনাদেরকে বলি আগে যে টেক্সটের টাইপ টুলের পরে এখানে একটা এক্সক্লামেশন মার্ক উঠে আছে, কিন্তু পরেরটার উপরে নাই। আমাদেরকে কি কেউ এই দুইটার মধ্যে পার্থক্য দিতে পারবেন যেটা আসলে ওই রকম চিহ্ন উঠে আছে কিনা, কেন? কারো জানা আছে? আচ্ছা জানার কথা না, এখানে ওরা যে ফন্টটা ব্যবহার করছে যোগা ক্লাস হিসাবে, এই ফন্টটার নাম এখানে বলা দেওয়া কি বলা আছে, বালু ভাই বা সামথিং, হ্যাঁ বালু ভাই নামক একটা ফন্ট ওরা এখানটায় ব্যবহার করছে, যে ফন্টটা আমার ল্যাপটপে এখন ডাউনলোড করা বা ইনস্টল করা নাই। এই ইনস্টল করা না থাকার কারণে ওরা এখানটা এরকম একটা চিহ্ন দিচ্ছে, এবং এখানে দেখেন ফলের ফন্টের দুই পাশে দুইটা থার্ড ব্র্যাকেট আছে, মানে আমার ফন্টটা ল্যাপটপে মিসিং। এই ফন্টটা এডিট করার ক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে আমার অবশ্যই ফন্টটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। বাট নিচের টেক্সটটা যদি একটু খেয়াল করেন, বডি টেক্সটের ক্ষেত্রে কিন্তু আমার সেই রকম কিছু নাই। এখানে যে ফন্টটা ব্যবহার করেছে সেই ফন্টটা আমার ল্যাপটপে আছে, সেটা হচ্ছে মুনসিরাত রেগুলার। তো মুনসিরাত রেগুলার ফন্টটা ল্যাপটপে থাকার কারণে কিন্তু ওই চিহ্নটা শো করছে না। তো সিম্পলি আপনি এখন এটাকে ক্লিক করেন, পুরোটা সিলেক্ট করার পর আপনার কালারটা আপডেট করে দেন। এইভাবে করে আপনার যে পুরো ওয়েব টেমপ্লেটটা আছে, আপনার ওয়েব টেমপ্লেটে হয়তো দেখা গেলো এখানে যে লরেমাইটি সিস্টেমের টেক্সট আছে যোগা ক্লাসের ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে নিজের থেকে টেক্সট দিয়েছে যে আমার এখানটায় এই টেক্সটটা হওয়ার কথা, আপনি পুরো টেক্সটটা কেটে দিয়ে আপনি সেই টেক্সটটা এখানটায় টাইপ করে দিতে পারেন। এখানটা নিজের টেক্সটটা টাইপ করে দিতে পারেন যে এখানটাই আমার এই টেক্সটটা থাকবে, এটাই বলা হোক। তো এই জেডি টেমপ্লেট গুলা এডিটের ক্ষেত্রে সাধারণত যে কথাগুলো বলা হয়, ইমেজ গুলা চেঞ্জ করার কথা বলা হয়, লগো চেঞ্জ করার কথা বলা হয়, টেক্সট চেঞ্জ করার কথা বলা হয়, এবং কালার চেঞ্জ করার কথা বলা হয়। লগো চেঞ্জটা আমরা অলরেডি করেছি। এরপর যদি আমরা টেক্সটের কালার বা বাটনের কালার এটাও চেঞ্জ করেছি। ইমেজটা কি স্মার্ট অবজেক্টে দেওয়া আছে? থাকার কথা, দেখা যাক। হ্যাঁ ইমেজটা স্মার্ট অবজেক্টে দেওয়া আছে। তো আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করলে আমার ইমেজটা ওপেন হয়ে গেল স্মার্ট অবজেক্ট থাকার ফলে। আমরা চাইলে এখান থেকে নতুন একটা ইমেজ ওইখানটায় বসিয়ে দিতে পারি। সাপোজ আমি এটাই নিয়ে গেলাম আপাতত, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, দেন কেটে দিলাম। দেখেন ওই ইমেজটা এখানটায় চলে আসছে। তো আমি এই ওয়েব টেমপ্লেটটা আপনাদেরকে সেন্ড করব। আমি আপনাদেরকে আবারও বলছি যে এখানে আসলে কি কি এডিট করবেন। যে ইমেজগুলো আছে আপনার নিজের ইমেজগুলো দিয়ে এগুলোকে চেঞ্জ করবেন। আপনার কাছে যে যে ইমেজগুলো আছে এরকম আপনি চাইলে আপনার নিজের পার্সোনাল ইমেজও ব্যবহার করতে পারেন, আপনি নিজের তোলা মোবাইলের ছবি সেগুলো ব্যবহার করতে পারেন। ছবি দিয়ে এটাকে চেঞ্জ করবেন, টেক্সটের কালারটা চেঞ্জ করবেন, এবং ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করবেন।
আচ্ছা, এটা একটা শেপ ব্যবহার করা হয়েছে। আমাদের শেপের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি আসলে যেটা করতেছি সেটা বুঝতে পারতেছেন কিনা। আমাদের শেপ আছে, শেপের উপর জাস্ট ডাবল ক্লিক করলাম, আমাদের যে কালার কোডটা কপি করা আছে সেই একই কোড বারবার পেস্ট করে দিচ্ছি। এক মিনিট, এটা হলো না কেন? আচ্ছা, এটা প্রপার্টিস এর মধ্যে যেতে হবে। ওকে, প্রয়োজন অনুসারে যে কালারটা দেওয়ার প্রয়োজন সেটা চেঞ্জ করে ফেলতে হবে। এরকম একটা 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 করে পুরো ওয়েব টেমপ্লেটটার ডিজাইন চেঞ্জ করতে হবে। আপনি কি পারবেন? আমি যেটা বলছি কথাটা কি বোঝা গেছে? আর এটা কি সিলেক্ট করার পরে শুধু কালারটা চেঞ্জ করে দিলেই হবে? জি, কালারটা সিলেক্ট করার পরই চেঞ্জ করতে হবে। আপনি কোন জায়গার কালার চেঞ্জিংটা বুঝেন নাই আমাকে একটু বলেন, যে এই কালার চেঞ্জটা আমি বুঝি নাই। স্যার ওই যে ইমেজটা যে আনলেন, ওই এই স্মার্ট অবজেক্ট সিলেক্ট কিভাবে ইমেজটা করলেন এটা একটু আপনি দেখান। আগে 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 এনশিওর করবেন যে ইমেজটা সিলেক্ট আছে কিনা। ওকে, ইমেজটা জি সিলেক্ট আছে, দেন আপনার যে স্মার্ট অবজেক্ট আছে স্মার্ট অবজেক্টের উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার ইমেজটা অন হলো। আমি আবার যদি সেই আগের ইমেজে ফিরে যেতে চাই, ইমেজটা পেছনে আছে, আমরা ডিলিট করিনি, এই ইমেজটা আছে, জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, দেন কেটে দিলে আমরা দেখছি সেই আগের ইমেজটা আবার সেখানে ফিরে আসছে। আর এর পেছনে যে ব্যাকগ্রাউন্ড নকশাটা দেখছেন, এই নকশাগুলো ফটোশপে না, সাধারণত ইলাস্ট্রেটরে করা হয়। স্মার্ট অবজেক্টটাই তো মানে কোথায় এটা বুঝি না এটা। আপনি এই যে ইমেজগুলো, যে ইমেজের উপর ক্লিক করছেন, ক্লিক করলে তো আপনার অটো সিলেক্ট অন করা থাকলে তো ওই ইমেজটা কোথায় আছে আপনাকে খুঁজে বের করতে হবে না, আর লেয়ারটাকে ও নিজে খুঁজে বের করছে। আমরা ইমেজটাকে বাদ দিলাম, আপনি ধরেন আমি এই ইমেজটার কথা বলছি, এই ইমেজটার কথা বলছি, আমি এই ইমেজের উপর ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আমার লেয়ারটা ও নিজে থেকে খুঁজে বের করে দিচ্ছে, গ্রুপের মধ্যে আছে, আপনাকে খুঁজে জি বের করতে হচ্ছে না। যদি প্রত্যেকটা গ্রুপ একটা একটা করে খুঁজতে হতো তাহলে অবশ্যই জিনিসটা একটু ঝামেলাদায়ক ছিল। বাট আপনি ইমেজের উপর জাস্ট ক্লিক করলে আপনার কিন্তু ওর ইমেজটাকে, ইমেজের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আপনাকে অটোমেটিক্যালি নিয়ে যাচ্ছে। আপনি এখন এটার উপর ডাবল ক্লিক করেন, করলে আপনার ইমেজটা শো করছে। আপনি এখন সিম্পলি এখানে গিয়ে নিজের ইচ্ছা মতো একটা ইমেজ পেস্ট করে দেন, কন্ট্রোল এস, সেভ, দেখেন ইমেজ ও এখান আচ্ছা। থেকে চলে আসছে। জি স্যার এখন বুঝতে পারছি। হ্যাঁ, কালার চেঞ্জটা আরেকবার একটু দেখেন। সাধারণত এই কালারগুলো আপনার শেপের মাধ্যমে নেওয়া হয়েছে। তো শেপের মাধ্যমে আপনি যে শেপের কালারটা আছে, মানে এই শেপের যে কালারটা আছে এর উপর ক্লিক করলে আপনার এই যে যে শেপটা আছে সেই শেপটা কিন্তু বাই ডিফল্ট অবশ্যই সিলেক্ট হয়ে যাবে। আমরা অবশ্যই অটো সিলেক্ট অন রাখছি, মনে রাখতে হবে অটো সিলেক্ট অন রেখেছি। তো যে শেপটা আছে শেপের উপর ডাবল ক্লিক করলে আমাদের শেপের কালারটা আমরা এখান থেকে চুজ করে দিতে পারবো। সাপোজ আমরা যদি এখন এখান থেকে অন্য একটা কালার চুজ করি, আমার কালারটা প্রিন্ট হয়ে গেল। তবে এটার ক্ষেত্রে যেহেতু আউটলাইন, এটা আউটলাইনের ক্ষেত্রে আপনি সরাসরি শেপের এখান থেকে যেতে পারবেন না। তো এটার ক্ষেত্রে আপনার যেতে গেলে প্রপার্টিসে যেতে হবে। আপনি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করেন আপনার ফিল কালারটা চেঞ্জ হচ্ছে, বাট এটা কিন্তু আদৌ ফিল কালার না, এটা কিন্তু আউটলাইন কালার। আর ফিল কালারটা চেঞ্জ হওয়ার ফলে আমাদের আউটলাইন কালারের উপর কোনো প্রভাব পড়বে না, আপনার ফিল কালার যাই দেন না কেন। আমি যদি ফর এক্সাম্পল দেখাই আপনাকে, এখানে ব্লু দিলাম, দেখেন আউটলাইন কালারের কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। বাট এখান থেকে যদি আমরা না গিয়ে আমরা প্রপার্টিসে যেতাম, তাহলে প্রপার্টিসের মধ্যে দেখেন এখানটা কালারটা শো করছে, ফিল কালার কোনো কালার নেই। আউটলাইন কালারে গিয়ে আমরা যদি কোনো একটা কালার চেঞ্জ করি সেখানে কালারটা চলে আসছে। ওকে, আপনি ঠিক টেক্সটের যে ব্যাপার আছে সেই টেক্সটটা আপনি চেঞ্জ করার জন্য যে জাস্ট সিলেক্ট করেন, উপর থেকে কালারটাকে প্রিন্ট করে দেন, চলে আসছে আপনার টেক্সটের কালার। ওকে, আর এগুলো সাধারণত ভেক্টর অবজেক্ট, মেবি আমি একটা ওপেন করে দেখি আদৌ ভেক্টর অবজেক্ট কিনা। আচ্ছা, না ভেক্টর অবজেক্ট না, এগুলো রাস্টার অবজেক্টই আছে। আপনি এখান থেকে চাইলে সরাসরি কালার চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম।
কাস্টম শেপ দিয়ে বিল্ড করা হয়েছে এগুলোকে। ওকে, শেপের কালারটা বুঝতে পারছেন? কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাই এখানে ব্যাকগ্রাউন্ডটা কেমনে সে আগের প্রসেসই? হ্যাঁ, আমরা এই যে ব্যাকগ্রাউন্ড আছে, সাপোজ কথার কথা, আমরা যে ব্যাকগ্রাউন্ডের কথা বলছি, এটা একটা শেপ হিসেবে ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়েছে। আপনি যদি শেপটার উপর যান, দেখবেন শেপটার যে কালারটা আছে, আমরা যদি ভেতরে ঢুকে আপনাকে কালারটা দেখাই, শেপের যে কালারটা আছে সেই কালারটা আপনার যে কালার কোড, এটা মানে হোয়াইট না, এটা একটু অফ হোয়াইট বলা যেতে পারে, একটু কালো ধরনের। এই কালারটা আপনার শেপে দেওয়া আছে। এন্ড শেপটা আপনি চাইলে অপাসিটি কমাতে পারেন। এই দেখেন ওরা এখান থেকে সফট লাইট করে দিছে। আমরা যদি নর্মাল দিতাম তাহলে এটা দেখা যেত না। আপনি যদি চান এখান থেকে অপাসিটি কমিয়েও এই একই কাজটা করতে পারেন। মনে পড়ে অপাসিটি, লেয়ার মোড এগুলো মনে পড়ে না ভুলে গেছেন সব? ক্লাস তো মাত্র 3টে হয়েছে, 50টা ক্লাস হতে হতে তো অবস্থা খারাপ। ভুলেন না, প্র্যাকটিস করেন বাসায় বেশি বেশি। নেক্সট আর কোথাও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলেন প্লিজ, যে জায়গাটা বুঝতে পারতেছি না, সমস্যা। স্যার কাস্টম শেপ বলতে কি পেন টুলের কথা বোঝাচ্ছে এখানে নাকি যে কোনো টুল? মনে পড়ে এটা? জি স্যার। এই যে কাস্টম শেপ টুল, এই কাস্টম শেপ টুল দুটাকে করা হচ্ছে, তাছাড়া কিছু না। দেন তারপর আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সেই কাস্টম শেপটাকে ইচ্ছা মতো আঁকা বাঁকা করা সম্ভব। আচ্ছা, আমি একটু স্যার হ্যাঁ বলেন আমিনুজ্জামান ভাই। স্যার মার্কিউ টুল আর শেপ টুল দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে, বা দুইটার কাজের কিরকম পার্থক্য, কোনটার বেশি সুবিধা? আপনি কোন মার্কিউ টুলের কথা বলছেন? এই সিলেকশনের যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এটার কথা? জি স্যার। এটা তো একটা সিলেকশন টুল, আর এটা একটা শেপ টুল। এই দুটোর মাঝে তুলনা করছেন কেন আপনি? দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কিন্তু এটা স্যার তো আমরা তো আমি যে কোনো একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করার জন্য এটাকে ব্যবহার করছি, এটা জাস্ট সিলেকশনের জন্য। আর এটা নিজে একটা শেপ, এটা একটা শেপ তৈরি করছে, এটা তো আলাদা জিনিস। শেপ আর সিলেকশন এক জিনিস না, এটা স্যার সম্পূর্ণ। মার্কিউ টুল দিয়ে তো আমরা ফিল কালার করতে পারি। মার্কিউ টুল দিয়ে ফিল কালার করতে পারেন, বাট সেই ফিল কালারটা কোনো শেপ হবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি মার্কিউ টুল দিয়ে অবশ্যই ফিল কালার তৈরি করতে পারেন। সাপোজ আমি এখানটায় উপরে একটা যদি লেয়ার নিতাম, উপরে একটা লেয়ার নিয়ে আমি এখানটায় ফিল কালার দিতে পারতাম, বাট এটা কিন্তু কোনো শেপ হবে না। এটা কি কোনো শেপ হয়েছে? এটা একটা রাস্টার লেয়ার হয়েছে কিন্তু, জাস্ট এটা একটা লেয়ার হয়েছে, শেপ হয়নি কিন্তু। দেখেন শেপের আইকন গুলো কেমন। যদি আমরা একটা শেপে ক্লিক করি, সাপোজ এই শেপে ক্লিক করি, দেখেন শেপ ওর উপরে লেখা শেপ, যদিও শেপ লেখা থাকবে না থাক, বাট আপনার শেপের আইকনটা কেমন, একটা স্কোয়ার বক্সের মতো। বাট আপনি যদি আমরা এই লেয়ারটার উপর যাই, এক মিনিট, এটা কিন্তু কোনো শেপ হয়নি। শেপ এক জিনিস আর রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আরেক জিনিস। আমাদের শেপের মাধ্যমে আমরা যে কোনো আকার তৈরি করতে পারছি। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দেখে আপনি যে কোনো আকার তৈরি করতে পারবেন। আপনি সব কাজ কি জাস্ট একটা রেক্টেঙ্গল দিয়ে করতে পারবেন? সব জায়গায় সব কাজ কি রেক্টেঙ্গল দিয়ে হবে? না স্যার। পিএসডি ফাইলটা কি ডাউনলোড করতে পারছেন আপনারা কেউ? জি স্যার। বুঝতে পারছেন পিএসডি ফাইলে যে এডিটের যে ব্যাপারটা বললাম, সেই এডিট কিভাবে করবেন? আমি রিকমেন্ড করব প্রত্যেককে যার যার নিজের ছবি দিয়ে পিএইচডি ফাইলটাকে ডিজাইন করবেন। আমার মনে হয় পিএইচডি ফাইলটা আপনি ফেসবুকে আপলোড করতে গেলে নিবে নাকি নিবে না, লম্বা একটা ফাইল নিতেও পারে নাও পারে, হয়তোবা জেপিজি একটু লো সাইজ করে দিলে নিবে। যাই হোক, চেষ্টা করুন ফেসবুক গ্রুপে আপলোড করে দেওয়ার জন্য। নিজের ইমেজ ব্যবহার করবেন, নিজের পছন্দ মতো একটা কালার ব্যবহার করবেন। নিজের পছন্দের যে কালারটা আছে, প্রত্যেকেরই তো ফেভারিট কিছু কালার থাকে, প্রয়োজনে নিজের ফেভারিট কালারটা এখানটায় ব্যবহার করবেন। টেক্সট কালার যেটা প্রয়োজন মনে করছেন, যেমন এটা এই কালারটা আমাদের থাকার ফলে টেক্সট কালারটা এখানে হোয়াইটই ভালো লাগছে, আপনি এখানে টেক্সট কালার চেঞ্জ করার প্রয়োজন নেই। আর যদি এই টেক্সটের কথা বলা হয়, এই টেক্সটের কালারটা চেঞ্জ করার প্রয়োজন আছে, আমাদের বাটনের কালারটা চেঞ্জ করার প্রয়োজন আছে। বাটনটা তৈরি করা হয়েছে কি দিয়ে? বাটনটা কিন্তু জাস্ট একটা শেপ, তাছাড়া কিছু না। আপনি যদি রেক্টেঙ্গুলার পরেরটা যান, দেখেন এটা একটা বাটনের কাজ করবে, দেখতে পাচ্ছেন? এটা একটা বাটনের কাজ করছে, তাছাড়া কিছু স্যার না।
বলেন এখন কার কি প্রশ্ন আছে, প্রশ্ন শুনি। সজীব ভাই, আতিকুল ইসলাম ভাই না? জি আপনি তো মেবি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই। জি স্যার, আমি ডেস্কটপ থেকে তো স্যারের জন্য আর কি। হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই তাহলে যেখানে, আচ্ছা শামীম ভাই ওনাকে পিএইচডিটা ডাউনলোড করে দিতে পারবেন কোনোভাবে? আমি মেসেঞ্জারে দেওয়ার চেষ্টা করছি, মেসেঞ্জারে দিতে পারিনি, তো হোয়াটসঅ্যাপে দিচ্ছি, আপনি ওনার কাছ থেকে একটু নিয়ে নিন। হ্যাঁ, জি আচ্ছা আর একটা জিনিস আপনাদেরকে বলি, আমি স্ক্রিনটা শেয়ার দিই আর একটু। এই পুরো লেয়ারটা যদি উপরে কোনো ওভারলে লেয়ার থাকে, এই পুরো লেয়ারটার উপরে যদি কোনো ওভারলে লেয়ার থাকে, তাহলে কিন্তু আপনি ইচ্ছা মতো, আমি যেমন এখানে একটা পিকচারে সিলেক্ট করার পর ওই পিকচারটাই চলে যাচ্ছিল, এমনটা আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে। আমি একটা প্রিন্ট করে দিয়ে আপনাকে দেখাই। উপরে ওঠে না কেন? ওকে, উঠছে। আমি যদি এখানটা একটা ওভারলে থাকতো কোনোভাবে, ওভারলে লেয়ার, ওভারলে লেয়ার আছে, আপনি যদি ইমেজের উপর কোনো কাজ করতে চেষ্টা করছেন, আপনি কোথাও ক্লিক করলে আপনার মেইন ফাইলের ক্লিকে যাচ্ছে না। ক্লাস তো প্রায় শেষের দিক, প্রায় ভাই। হ্যাঁ ভাই, আসলে বললাম, ওই আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম যে একটু সমস্যা আজকে, মাত্র আসলাম বাসায় তো, তারপরে জয়েন করলাম। মেসেজ দেখেছি আমি। আপনি ক্লাসের ভিডিওটা দেখে কাজগুলো জমা দেওয়ার চেষ্টা করবেন। আজকের কাজটা একটু, আজকের কাজটা একটু বড় কাজ দিয়েছি। হ্যাঁ, জি ভাই, অবশ্যই। আচ্ছা আমি যেটা বলছিলাম, এইখানটা আপনি যদি চেষ্টা করেন, হাজার ক্লিক করলেও আপনার মেইন যে লেয়ারটা সেই লেয়ারটা যাচ্ছে না, কিন্তু যখন আপনি দেখবেন যে আপনার মেইন যে লেয়ারটা যাওয়ার কথা সেই লেয়ারটাই যাচ্ছে না, তখন সিম্পলি আপনি যেই লেয়ারটার উপর যাচ্ছে সবসময় ক্লিক করলে সেই লেয়ারটাকে অফ করে নেবেন। অফ করে নিলে তখন দেখবেন আপনার মেইন যে লেয়ারগুলো আপনি যেতে চাচ্ছেন সেই লেয়ারগুলো অটোমেটিক্যালি চলে যাবে। ওকে, যে কোনো ওভারলে থাকতে পারে, যেমন এই কালারটা সম্ভবত একটা ওভারলে কালার হিসেবে ছিল। আমি যদি এই কালারটা অন করে দিই, যেটা লগোর পিছনের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আছে, তো দেখাই, লগোর পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, আমি এই কালারটাকে যদি অফ করে দিয়ে চলে যাচ্ছে, তো আমি এই কালারটাকে রেখে দিলাম। এখন আমি যেখানেই ক্লিক করব অন্য কোথাও আর যাবে না, দেখেন ওই একটাই লেয়ার সিলেক্ট হয়ে আছে। আমি হাজার চেষ্টা করলেও অন্য কোনো জায়গায় আর যাচ্ছে না, মানে অন্য কোনো জায়গায় যেহেতু যাচ্ছে না, আমার এটা তাহলে ওভারলে হিসাবে আছে, তো আমাদের এই ওভারলেটাকে অফ করে নিতে হবে কাজের সুবিধার্থে। ওভারলেটা অফ করে নিয়ে দেন আপনি কাজ করেন। কাজ শেষ হয়ে গেলে, যখন আপনার কাজ শেষ, তখন ফাইলটা সেভ করার আগে ওভারলের এই অপশনটাকে অন করে রাখেন, নাহলে লগো কালারটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা অফ করে দিলে লগো কালারটা চেঞ্জ হয়ে যাবে। জাস্ট অন করে দিয়ে দেন আপনি তারপর সেভ করে ফেললেন, আপনার ফাইল ঠিকই থাকলো। রাকেশ ভাইয়া, এইভাবে বলেন। আপনার এই যে ইয়াতে যেগুলো শেড করা আছে সেগুলো কি কোনোভাবে পরিবর্তন করা যাবে? আবার বলেন, আপনি এখানে যে কাস্টম শেপগুলোর কথা বলছেন, আপনি বললেন যে সেই শেপগুলো কি এখানে তৈরি করা যাবে কিনা, ইজ ইট? জি জি, বা অন্য কোনো স্টাইল পরিবর্তন করা যাবে কিনা? অবশ্যই যাবে, কেন যাবে না? আপনি যদি এখানকার যে কোনো একটা শেপ নিতেন, বা আপনি নিজে কোনো একটা শেপ ড্রয়িং করতেন, আমি, আচ্ছা অন্য পেজে যাই, এটার উপর এটাকে নষ্ট না করি। আপনি যদি কোনো একটা কাস্টম শেপ নিতেন, বা এখান থেকে থাকা যে কোনো শেপ আপনি চুজ করতেন, করার পর আপনি চাইলে সেই শেপটাও নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন।
দেখতে পাচ্ছেন? নিজের ইচ্ছা মতো আপনি শেপটাকে পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। আপনি নিজের ইচ্ছা মতো শেপটাকে পরিবর্তন করতে পারবেন। এখন আপনার যে শেপটা প্রয়োজন আপনি সেই শেপটাকে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি কন্ট্রোল ডিলিট বা অল্টার ডিলিটের মাধ্যমে পেইন্ট টু মানে পেইন্ট কালারটাকে পেইন্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার শেপ ওইটা কিন্তু শেপ হবে না, ওটা জাস্ট একটা রাস্টার লেয়ার হবে। প্রথম দিনই বলা হয়েছিল যে শেপটা অনেকটা ভেক্টরের মতো আচরণ করে, যদি এটা ভেক্টর নয় তারপরে আচরণ করে অনেকটা ভেক্টরের মতো। বাট আপনি যদি জাস্ট একটা পেইন্ট করেন, আমি যদি বলি যে জাস্ট একটা পেইন্ট করছেন নতুন লেয়ারের উপর, এটা কিন্তু কোনো শেপ হবে না, এটা কিন্তু কোনো শেপ হবে না। শেপের যে সুবিধাটা আপনি চাইলে কালার চেঞ্জ করা বা অন্য যে কোনো কিছু আপনি সেটা কিন্তু এটার ক্ষেত্রে পাবেন না। ওকে, আপনি চাইলে এখন যে শেপটা ব্যবহার করছেন সেই শেপটা প্রয়োজন অনুসারে আপনি যে কোনো ভাবে পরিবর্তন করে নিতে পারেন। আপনার এটা একান্তই মানে নিজের উপর নির্ভর করে যে আপনি কিভাবে সেটাকে পরিবর্তন করবেন। যেমন একটা শেপ যদি আপনি নেন, রেজলিউশনটা খুব লোতে নেওয়া আছে। এক মিনিট, এটাকে কপি করে নিতে হবে, কন্ট্রোল জে। আপনি এইভাবে নিজের ইচ্ছা মতো নিজের কাস্টম ডিজাইন করে নিতে পারবেন। ভাই এখানে যদি কালারটা আমি করতে চাই, আমি চেঞ্জ করতে চাই, আপনার কালার চেঞ্জ, শেপের কালার চেঞ্জ করার প্রসেস তো ওই একটাই। আপনি জাস্ট এখান থেকে শেপের মধ্যে যান, আপনি কালার চেঞ্জ করে ফেলেন, যে কোনো ইচ্ছা, কোনো প্রবলেম নেই। শেপের কালার চেঞ্জ করা তো আপনার রাস্টার লেয়ারের কালার চেঞ্জ করার থেকে সহজ। আপনি জাস্ট ডাবল ক্লিক করলে আপনার কালারের অপশন শো করছে, অথবা আপনি এখান থেকে প্রপার্টিস অপশনে গিয়ে আপনার কালার চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রপার্টিস অপশনে গেলে আপনার লেয়ার অপশনটা সিলেক্ট থাকলে আপনি যদি এখান থেকে যান আপনি নিজের ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নিতে পারবেন। আপনি যদি আউটলাইন চান আউটলাইনও দিয়ে নিতে পারবেন। স্যার ফটোশপে যেই মানে কাস্টম শেপ গুলো ডিফল্ট ভাবে দেওয়া আছে, আমরা কি এছাড়া কি অ্যাড করতে পারবো, অ্যাড করে অবশ্যই কাজ করতে পারবেন, পারবো? অবশ্যই পারবেন। নিজস্ব শেপ ডিজাইন করে সেটা অ্যাডও করতে পারেন, বা নিজের শেপ মানে ডিজাইন করার পর সেটা ব্যবহারও করতে পারেন। এখানে যে শেপগুলোর কথা বলা হয়েছে এগুলো সাধারণত ইলাস্ট্রেটরে ডিজাইন করা। ইলাস্ট্রেটরে ডিজাইন করার পর সেটাকে কাস্টম শেপ হিসাবে এখানে নিয়ে আসা হয়েছে। একটা শেপ আমি ওপেন করতে গিয়ে সেটা ডিরেক্টলি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছিল, মেবি লোগোটা ডিজাইন করার লোগোর ফাইলটায় যাই। নো, লোগোর লেয়ারটা এখানে একটা ভেক্টর শেপ হিসেবে আচরণ করছে। আমি যদি উপরের ফাইলটাকে কেটে দিই, এই লগোটা ছিল নিচে, আমি যদি এটার উপর ডাবল ক্লিক করি একটা একটা ভেক্টর শেপ হিসেবে আচরণ করছে। ফটোশপ ইলাস্ট্রেটরের যে ফাইলটা আছে সেই ইলাস্ট্রেটরের ওপর গিয়ে ওটা ওপেন হয়ে যাবে। আমি যদি চাই ওইখানে গিয়ে এটাকে কোনো পরিবর্তন করতে বা কোনো সাইজ চেঞ্জ করতে আমরা সেখান থেকে এটাকে করতে পারবো। তো দেখাই, আমাদের কাছে মানে ফন্টটা নাই, এই কারণে ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। আমরা আপাতত রাখছি, ফন্টটা চেঞ্জ করতে চাচ্ছি না। ধরে নেন কথার কথা যে আমরা এখানটায় আলাদা কোনো একটা শেপ তৈরি করতাম বা কোনো একটা আলাদা শেপ এখানে অ্যাড করতে চাইতাম, সেটাও সিম্পলি জাস্ট করে দিলে হয়ে যাবে। আমি কিন্তু ফটোশপে, সরি ইলাস্ট্রেটরে ফাইলটা সেভ করেছি।
ফটোশপে না। বাট আপনি ফটোশপের ক্ষেত্রে যদি আসেন, দেখেন ফাইলটা অটোমেটিক এখানে আপডেট হয়ে গেছে, ডিজাইনে চলে আসছে। আমি এখান থেকে জাস্ট সেভ দিলে দেখেন ওই ফাইলটা কিন্তু এখানে অটোমেটিক একাই চলে আসছে। নিজের ইচ্ছা মতো শেপ তৈরি করা যেতে পারে, কোনো প্রবলেম নেই। ভেক্টর শেপ। বাট আমরা আপাতত ইলাস্ট্রেটরের আলোচনায় যাচ্ছি না, কারণ ইলাস্ট্রেটর সম্পর্কে আমরা পরিচিতিও করাইনি এখন পর্যন্ত। তো ইলাস্ট্রেটরটা আপাতত বাদ থাক। আপনি এই টেমপ্লেটের মধ্যে যে পরিবর্তনগুলো করার কথা বলা হচ্ছে, এগুলোর মধ্যে আপনাদের কারো কোনো মানে প্রবলেম বা থাকলে আমাকে একটু বলেন। অ্যাটেন্ডেন্স দেওয়া বাদ আছে, কেউ আছেন? অ্যাটেন্ডেন্স বাদ আছে কারো? ভাইয়া আমার অ্যাটেন্ডেন্স কি হয়েছে? ভাইয়া আমার নামটা যদি তুলতেন। আপনার নাম তোলার জন্য আমি যে একজনকে বলছি, রিজওয়ান ফারহাদ। তো আপনার জি। ক্ষেত্রে যেটা করবেন, আপনার এই চ্যাটের মধ্যে আপনি দেখেন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, সফটওয়্যার লিঙ্কও দেওয়া আছে, আবার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া আছে। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আচ্ছা জয়েন করে আমাকে পার্সোনালি মেসেজ করবেন, গ্রুপের মধ্যে দেওয়ার প্রয়োজন নেই। আমাকে পার্সোনালি মেসেজ করে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার নাম, আপনার ইমেল নাম্বার এবং ফোন নাম্বার, এই জিনিসগুলো আমাকে দিয়ে দিবেন। দিয়ে দিলে পরে আমি ওইখানে এন্ট্রি করে নিব। আর আপনার আজকে ক্লাসে উপস্থিত ছিলেন, আমি প্রয়োজনে ওই এন্ট্রি করার পর প্রেজেন্টটা দিয়ে দিব, আমার মনে থাকবে, সমস্যা নেই। তবে আচ্ছা আমি ভাই, আপনার যে এই ভিডিওগুলো এগুলো কি ফেসবুকে পাবো আমি নাকি ফেসবুকে তো ইউটিউবে? ভাই এত বড় ভিডিও আপলোড করা যায় না, তো আমি ভিডিওগুলো আচ্ছা রেকর্ডও করি না। ভিডিওগুলো যে আপনাদের মানে একজন ব্যক্তি যে নাজমুল হুদা ভাই এই ভিডিওগুলোকে রেকর্ড করেন ওনার ল্যাপটপে স্ক্রিন ভিডিওর মাধ্যমে, তো উনি নিজেই পার্সোনালি ভিডিওগুলোকে আপলোড করেন সবার সুবিধার জন্য। ভাই আমি জি। তো মাত্র জয়েন করলাম। আচ্ছা, আপনার কথাটা ঠিক আছে রিজওয়ান ফারাদ ভাই, আপনাকে আমি অনেকক্ষণ যাবত ডাকাডাকি করছি, আপনি রিপ্লাই দেন না, কথাও বলেন না কেন? আপনি কোথায় ছিলেন? ক্লাসে ক্লাসে থাকাকালীন আপনি ক্লাসের কে মুট করে দিয়ে, যেহেতু আপনাদেরকে আমরা ক্যামেরা অন করতে বলছি না প্রত্যেককে, ঠিক আছে? আমি কিন্তু অনেক ট্রেনিং প্রোগ্রামে দেখেছি যাদেরকে ক্যামেরা অন করতে রাখতে বলা হয়, যে আপনারা আদৌ ক্লাস করছেন কিনা বা ল্যাপটপের সামনে আসেন কিনা এটা দেখার জন্য অল টাইম ক্যামেরা অন করে রাখতে হয়। আমরা কিন্তু আপনাদের উপর সেই প্রেশারটা দেইনি। আর দেইনি মানে এই না যে আপনারা সেই প্রেশারের মানে সুযোগের সদ্ব্যবহার করবেন। ক্লাস চলছে, আপনি ক্লাসে জয়েন করে আপনার নিজের ইচ্ছা মতো কাজ করছেন, সাপোজ ঘুরে বেড়াচ্ছেন বা ফোন টিপি করছেন, এরকম কোনো কাজ করবেন না প্লিজ। আপনাদের উপর কোনো প্রেশার দেওয়া হচ্ছে না, এই জিনিসটাকে সম্মান করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংকটা ভাই আপনি একটু এখানেই দেখেন, উপরের দিকে একটু স্ক্রল করলে আপনি উপরে পেয়ে যাবেন, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব পেয়ে যাবেন। আর রিজওয়ান ফারাদ ভাই, আপনাকে আমি অনেকবার আমি অ্যাড ডাকাডাকি হওয়ার পর লিঙ্কটা দেওয়া হয়নি, তো তো আমি অ্যাড হওয়ার আগে যেগুলো লিঙ্কগুলো দেওয়া হয়েছিল ওইগুলো পাচ্ছি না, আমি তার জন্য এটা আবার চাইলাম। ও ও ও আমি একটু লেট করে 4টার পর অ্যাড হয়েছি, তো এরপর শামীম আর ভাই আপনাকে একটু লিঙ্কটা পাই। লিংকটা আবার একটু দিন তো। ঠিক আছে, আপনাদের উপর মানে আমরা আপনাদের উপর বিশ্বাস করছি যে আপনারা সবসময় ক্লাসে থাকবেন বা ক্লাসে অ্যাটেন্ড থাকবেন, আমরা পুরা ক্লাসটা সবকিছু ঠিক মতো শুনবেন, এটা আপনাদের উপর আমরা বিশ্বাস করছি। কিন্তু আপনারা এই বিশ্বাসের সুযোগ নিবেন এটা মানে আমরা কখনো আশা করি না। আপনাকে বেশ কয়েকবার ডাকাডাকি করা হয়েছে, বাট আপনার কাছ থেকে কোনো রেসপন্স পাওয়া যায়নি। আর রহিম ভাই নিজে এনে আপনাকে ভর্তি করছে। আমি চাইবো না আপনার নামে আমি রহিম ভাইয়ের কাছে কোনো কমপ্লেন করি। আপনি কেন, আমি আপনাদের কারোর নামে চাইবো না কোনো কমপ্লেন করি। সো চেষ্টা করবেন ক্লাসে সবসময় অ্যাটেন্টিভ থাকার। আর একটা কথা, হয়তো বা অনেক কথা বললাম, কিছু মনে করবেন না, আমি যা বলতেছি আপনাদের ভালোর জন্য বলতেছি। ক্লাস অ্যাটেন্টিভ থাকলে এবং রেগুলার কাজ করলে ফিউচার আপনাদের, আপনি হয়তো বা মানে কোন একটা ভালো অবস্থানে পৌঁছাইলে সেই বেনিফিটটা একমাত্র আপনার, অন্য কারো নয়। থ্যাংক ইউ। চেষ্টা করবেন যেন এমনটা না হয় আর।
আপনাদের আজকের যে মানে টপিকস গুলো ছিল প্রায় সব টপিকসই কমপ্লিট করা হয়ে গেছে। আপনাদের এখন যে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। হতে পারে সেটা কাজ সম্পর্কিত, হতে পারে সেটা কাজের বাইরে, মার্কেট প্লেস বা অন্য যে কোনো সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, আরজিবি কালার মোড আর সিএমওয়াইকে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? ওকে, এটা নিয়ে আলোচনা করেছিলাম যদিও, অনেকেরই হয়তো বা মনে নাও আচ্ছা থাকতে পারে, আমি আবার একটু বলি, সমস্যা নেই যেহেতু সময় আছে। আচ্ছা, আরজিবি কালারটা হচ্ছে আপনি অনলাইন বা ডিজিটাল ডিভাইস যা আছে সেই ডিজিটাল ডিভাইস গুলোতে যে কালারটা আপনি দেখতে পান। ফর এক্সাম্পল, আপনি ল্যাপটপে যে কালারটা দেখতে পাচ্ছেন বা আপনি একটা মোবাইল ফোনে একটা ছবি দেখছেন বা একটা যে কোনো ডিজাইন দেখছেন, সেখানে আপনি যে কালারটা দেখতে পাচ্ছেন সেই কালারটা অলওয়েজ আরজিবি। অর্থাৎ ডিজিটালি যে কালারটা সবসময় ব্যবহার করা হচ্ছে সেগুলো সব আরজিবি। বাট আপনি যখন প্রিন্ট কালারের কথা বলা হচ্ছে, ধরেন আপনার কথার কথা, আপনি একটা ভিজিটিং কার্ড ডিজাইন করেছেন, সেই ভিজিটিং কার্ডটা আপনি প্রিন্ট করবেন কোন একটা প্রিন্টিং প্রেস থেকে, মানে অবশ্যই সেটা প্রফেশনাল প্রেস। কারণ আপনি যদি নিজের পার্সোনাল কম্পিউটার থেকে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করেন, ওইখানেও মেবি আরজিবি তে প্রিন্ট করার ব্যবস্থা থাকে, মানে বর্তমান এটাকে কি বলে, প্রিন্টার গুলা এমন সুযোগ সুবিধা রাখছে। বাট এটা কি প্রফেশনাল কোনো বিষয় না, কেননা প্রফেশনাল যে প্রিন্টিং গুলো আছে, যেমন বড় বড় ব্যানার, ফেস্টুন, আপনার বিলবোর্ড, এই প্রত্যেকটা প্রিন্টিংই কিন্তু আপনার সিএমওয়াই কে মোডে হয়, যেখানে কালার ব্যালেন্সটা খুব ভালো থাকে এই আর কি। তো তখন আপনার দেখা যায় ওরা কালারটাকে প্রিন্ট যে করে, ওই প্রিন্টটা করে 4টা ধাপে। আপনি সায়ান মুডে একবার প্রিন্ট করার পর ওই একই প্লেটের উপর মেজেন্টা মুডে আবার প্রিন্ট করে, এরকম করে আপনার একই প্লেটের উপর 4বার প্রিন্ট করে সিএমওয়াই কে, সায়ান, মেজেন্টা, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। এই 4টা মুডে 4বার প্রিন্ট করার পর আপনার একটা আউটপুট চলে আসে। এটার ক্ষেত্রে কি হয়, আপনার সিএমওয়াই কে ব্যবহার করলে আপনি যে প্রিন্ট কালারটা সিলেক্ট করবেন, আপনি ল্যাপটপের মধ্যে যে কালারটা সিলেক্ট করছেন, আপনার প্রিন্ট করার পর এক্সাক্ট সেই কালারই আসবে। অনেক সময় আপনি যদি দেখেন যে আপনি একটা ছবি আপনার মোবাইলে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগছে, বাট আপনি প্রিন্ট করলে ছবিটা ভালো দেখা যাচ্ছে না, কেমন একটু জ্বলে গেছে বা একটু অন্যরকম কালার দেখা যাচ্ছে। এটা হয় আপনি ফোনের মধ্যে যে কালারটা দেখেছেন সেটা ছিল আরজিবি, বাট আপনি যখন প্রিন্টিং এ গেছেন, ওই প্রিন্টিং প্রসেসটা কিন্তু আরজিবি তে ঘটে না, প্রিন্টিং প্রসেসটা ঘটেছে সিএমওয়াই কে তে। যখন সিএমওয়াই কে তে আপনার প্রিন্ট কালারটা মানে কনভার্ট করতে গেছে, ওরা কনভার্ট করতে গেলে ফাইলটা মানে চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন সিএমওয়াই কে এবং আরজিবি যে বিষয়টা? সিএমওয়াই কে হচ্ছে প্রিন্ট কালার। আমরা প্রিন্টিং যত ডিজাইন করব, আমরা এখন পর্যন্ত প্রিন্টিং এর কোনো কিছুতে যাইনি, প্রিন্টিং যত ডিজাইন করব সব সিএমওয়াই কে তেই করা হবে। নিউজ পেপারে দেখেছি, হ্যাঁ জি আপনি ভাইয়া, নিউজ পেপারে দেখতে পারেন বুঝতে হয়তো বা পেরেছি। চারটা চারটা বক্স করে সেখানে সিএমওয়াই কে ছোট ছোট 4টা পয়েন্ট লেখা থাকে। শামিম ভাই, অনিল ভাই, আপনি তো জয়েন করছেন অনেক পরে এবং আমাদের আগের আলোচনার মধ্যেও আপনি ছিলেন না। যতটুকু বোঝানো হয়েছে, আপনি কি সত্যিকার অর্থে ক্লাস বুঝতে পারছেন? আমির আহমেদ, জি ভাইয়া, বুঝতে পেরেছি। সত্যি বুঝতে পারছেন? আগের জি বেসিক ভাইয়া, গুলো বুঝতে পেরেছি। আমার একটু কিছুটা আইডিয়া ছিল তো আগের, তো সেক্ষেত্রে একটু হেল্পফুল হবে আমার জন্য, বোঝাটা একটু সহজ হবে। আর আপনার একটু ক্লাসটা দেখাতে আমি বুঝতে পেরেছি যে আজকে কি নিয়ে ক্লাস করাচ্ছেন। আশা করি আগে ভিডিওগুলো দেখতে পারলে ওকে, আপনাদের থ্যাংক ইউ। করতে আপনার, পারবো পরবর্তী ক্লাসগুলো করতে। হ্যাঁ আপনার ওই আগের বেসিকটা থাকার কারণে আপনি এই বিষয়টা বুঝতে পারছেন, না তো একটু প্রবলেমই হতো। জি কারো কোনো কোশ্চেন থাকলে আবার করতে পারেন, সমস্যা নেই। স্যার, গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে অ্যাপ্লাই করে এটা একটু যদি দেখাইতেন। ফটোশপের গ্রেডিয়েন্ট কালার, জি স্যার। ওকে। ভাইয়া, জি ভাইয়া বলেন। আমি চাচ্ছিলাম আমার ফাইবারের যে অ্যাকাউন্টটা খুলছিলাম সেটার নেমটা চেঞ্জ করার জন্য, কিন্তু সেটা পাচ্ছি না। ইউজার নেম ফাইবারে কখনোই চেঞ্জ করা যায় না। একবার একটা ইউজার নেম দিয়ে যদি আপনি কোনো আইডি খুলে ফেলেন, ওইটাই আপনার পার্মানেন্ট। ওই ইউজার নেমটা ডিলিট করার একটাই ওয়ে, আপনার অ্যাকাউন্টটাকে ডিলিট করে নতুন অ্যাকাউন্ট করতে হবে। ইউজার নেম ফাইবারে চেঞ্জ করা যায় না।
একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে হবে। হ্যাঁ একটা, যেমন কথার কথা আপনি যদি বলেন যে আপনি হয়তো একটা জিমেইল আইডি খুলছেন, জিমেইল আইডিতে লিখছেন যে maruf.hosein@gmail.com, এই নামটা যখন আপনি একবার ব্যবহার করছেন, আমি যদি আবার চাই যে maruf.hosein@gmail.com, এটা জিমেইল আমাকে আর তখন আর দিতে পারবে না। যেটা একবার ব্যবহার হয়ে যাবে ওটা আর কখনো চেঞ্জও করা যাবে না, ওটা আর কখনো কাউকে দিবেও না, ওটা একবার ব্যবহার হয়ে গেছে। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার আমরা যদি পুরা পেজের উপর কালার করি, পুরা পেজটাই সিলেক্ট করে নিলাম, গ্রেডিয়েন্ট, খেয়াল করেন মনোজীবন ভাই, গ্রেডিয়েন্ট, দেন গ্রেডিয়েন্ট অপশন থেকে আপনি নিজের পছন্দ মতো কালার চুজ করে নিতে পারেন। আমরা আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে রেড, লাইট রেড এবং ডিপ রেড, সেটা সিলেক্ট করা আছে। আমি আপাতত যদি এটাই রাখি, দেন আমি এখান থেকে পেইন্ট করলে গ্রেডিয়েন্ট পেইন্টটা হয়ে যাবে। আপনি যদি মনে করি উপর থেকে নিচ করব, সেটাও হবে, আর যদি মনে করি নিচ থেকে উপর করব, সেটা হবে, নিজের ইচ্ছা মতো। দেন এটা ছিল আমাদের লাইনার গ্রেডিয়েন্ট, আমরা চাইলে রেডিয়ালও করতে পারবো, প্রয়োজনের উপর নির্ভর করে যে কোথায় আমরা ব্যবহার করছি। এরকম প্রত্যেকটা আপনি একটা একটা করে অ্যাপ্লাই করে দেখতে পারেন যে আসলে কোন গ্রেডিয়েন্টটা কি কাজ করছে। আমরা একটা ছোট্ট একটা জিনিস দেখাই, গ্রেডিয়েন্টে ঢুকলাম যেহেতু, আপাতত এই কালারগুলো রাখলাম। এগুলো আরো ডিটেলস দিতে গেলে আরো কিছু নতুন নতুন কালার যতগুলো চাই আমরা ইচ্ছা অনুসারে অ্যাড করতে পারবো। আচ্ছা, এটা নয়, তাও নয়, কালারটা, 1 মিনিট, কোনটা দিলে ভালো আসবে আসলে? এটা দিলে আসতে পারে। হ্যাঁ, হ্যালো ভাইয়া, জি ভাইয়া বলেন। ভাইয়া একটু এই যে গ্রেডিয়েন্টের নিচের টুলটা আছে না, জি, এই দেখেন এই স্টপস এর উপরে, হ্যাঁ, এগুলো আপনার এই মানে শর্টকাট কিটা কি, মানে নতুন আরেকটা সিলেকশন করার জন্য? এগুলোর কোনো শর্টকাট কি? হুম। এই অপশনগুলোর, এই এই অপশনগুলো, অপশন না, গ্রেডিয়েন্টের কালার অপশনে যান। এই কালার অপশনটার, হ্যাঁ হ্যাঁ, এই যে নিচে তীরগুলা। এগুলোর কোনো শর্টকাট কি? আপনি কপি করতে চাইলে অল্টার চেপে ধরে জাস্ট দিলে নতুন একটা ক্রিয়েট হবে। অল্টার চেপে ধরে
আপনি নতুন একটা ক্রিয়েট করতে চাইলে অল্টার চেপে ধরে ক্রিয়েট করতে হবে, আর ডিলিট করতে চাইলে আপনি just নিচের দিকে ধরে নিচের দিকে টান দিলে সেটা ডিলিট হয়ে যাবে। আপনি কি আচ্ছা এটা ভাই। বুঝতে পারছেন নাকি অন্য কিছু? না ভাই, এটাই। আর ভাই যে কোনো সিলেকশন টুল ডিসিলেক্ট করলে তো সিলেকশন সিলেক্ট হয়ে যায়। যে কোনো সিলেকশন টুল ডিসিলেক্ট করলে সিলেক্ট হয়ে যায় না? নাকি ওই শর্টকাট কি গুলো ইউজ করতে হয়? মানে আপনি সিলেকশন টুল, হ্যাঁ কন্ট্রোল ডি দিলে আপনার ডিসিলেক্ট হয়ে যাবে, ডিসিলেক্ট হয়ে গেল। না, আমি আপনার প্রশ্নটা ক্লিয়ার না, আপনি প্রশ্নটা যদি আবার করতেন একটু। ভাইয়া এই যে যেমন ম্যাজিক ওয়ান টুলটা আমি যে ইউজ করি, এটা সিলেক্ট করার উপায় যে কোনো সিলেকশন টুল যে আমি ডিসিলেক্ট করি তাহলে সেটা সিলেক্ট হয়ে যাবে না? ডিসিলেক্ট করলে সিলেক্ট হবে কেন? আপনি সিলেক্ট করছেন কোনো কথা, সাপোজ ম্যাজিক সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করছেন, যতটুকু সিলেক্ট করছেন আপনি সিলেক্ট হবে। আপনি ডিসিলেক্ট করলে পরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলে সেই সিলেকশনটা চলে যাবে। ডিসিলেক্ট করলে সিলেক্ট হবে, মানে কথাটাই ও, কেমন হচ্ছে না? মানে আমি মানে বোঝাতে চেষ্টা করছি যে যেটা সিলেকশন করলাম আর কি, সে তো ওইটুকু রাখার জন্য যে ওইটা বাদে অন্য অংশটা সিলেক্ট করতে চাইলে হ্যাঁ, 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 তখন সেটাই। আপনাকে ইনভার্স করতে হবে, ডিসিলেক্ট করতে হবে না, তখন সেটা ইনভার্স করতে হবে। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট অপশন থেকে ইনভার্স করতে পারেন, তাহলে আপনার যেটুকু সিলেক্ট করছেন ওইটা বাদে বাকি অংশটা সিলেক্ট হবে। আপনি সিলেক্ট থেকে ইনভার্স করতে পারেন, অথবা শিফট কন্ট্রোল আই শর্টকাট সেটাও দিতে পারেন। শিফট কন্ট্রোল আই দিয়ে যে অংশটা সিলেক্ট করেছেন ওই অংশটা বাদে যে অংশটা আছে সেটা সিলেক্ট হবে। ও আচ্ছা ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখানে কালার ব্যালেন্সটা খুব একটা ভালো হচ্ছে না। কালার ব্যালেন্সটা বারবার এরকম চেঞ্জ করে একটু দেখতে হবে যে আসলে কোন কালারটা বেশি মানানসই হয়। জি স্যার, আমি দেখতে চাইতেছিলাম যে গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে অ্যাপ্লাই করে। হয়ে গেছে। আচ্ছা, আপনি না সেটা তো আপনার টপিকসটা একটু বোঝানো হয়ে গেছে, এটা আমি জানি। মানে আমি অন্য আরেকটা জিনিস দেখাচ্ছিলাম আর কি। আপনি চাইলে এভাবে কালার প্যালেট তৈরি করতে পারেন নিজস্ব কালার ব্যবহার করে, অন্য একটা কালার ব্যবহার করে আপনি চাইলে কালার প্যালেট তৈরি করতে পারেন। জি। কিন্তু স্যার ওই ইলাস্ট্রেটরে যেটা হয় যে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করার পরে এই ইলাস্ট্রেটরের ফরগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়ে যায়। ইলাস্ট্রেটরের গ্রেডিয়েন্ট এবং ইসের গ্রেডিয়েন্ট, ফটোশপের গ্রেডিয়েন্টটা আলাদা। ও আচ্ছা। আপনার কাজটা একই, বাট অ্যাপ্লাই করার প্রসেসটা একটু আলাদা। জি। আসলে ইলাস্ট্রেটরে আগে কিছু কাজ করছি তো এই জন্য ফটোশপে একটু উল্টাপাল্টা হয়, একটু ভেজাল মনে হয়। ভালো মানুষ নামের আইডিটা কেউ আছেন? আচ্ছা, ভালো কথা, আমি এই জিনিসটা জিজ্ঞাসা করতে চাইছি। ফেসবুক গ্রুপে একটা আইডি থেকে গেছে যে আইডির নাম হচ্ছে ভালো মানুষ। তাসমিম আপু রিপ্লাই করছেন, ওটা আমার ভাইয়ের, বাট আমি ইউজ করতাম। ওকে, আপনি তো মেবি একটা আইডি তে জয়েন আছেন, ওইটাই ব্যবহার করেন। একাধিক আইডি দেওয়ার প্রয়োজন কি? আমরা চাচ্ছি না যে আসলে আমাদের ব্যাচের বাইরের কেউ গ্রুপে জয়েন করুক। আর ওটা মানে একই নাম্বারে খোলা ছিল স্যার। ওটা আমার একই নাম্বার, আমার যে বাংলা লিঙ্ক নাম্বারটা ইউজ করি সেটা দিয়ে খোলা ছিল তো, ওটা এমনি অ্যাড হয়ে গেছে স্যার। ওটা ক্যান্সেল করতে পারেন, সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। আমার অমির আহমেদ ভাই, আপনার ফুল নেমটা বলেন তো। OMAIRAHMAD। ফুল নেম? জি এটাই তো ফুল নেম? জি, এটাই ফুল নেম আচ্ছা, মানে এটা ফুল নেম ভাইয়া। জিজ্ঞেস করার কারণ AHMAD দিয়েন ভাইয়া, ইডি না এডি। এডি না? ভাইয়া, জি। ভাইয়া আমার প্রেজেন্টে কি দিয়েছিলেন? এক মিনিট। অমির আহমেদ K4, তাই না?
প্রেজেন্ট আপনি এই ইনফরমেশন গুলো আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করে জানাবেন, আমি এগুলো আপডেট করে দিব। হ্যাঁ, আচ্ছা আর ওকে। একজন যুক্ত হয়েছে নতুন, ওনার নামটা একটু বলেন, কি যেন নাম ওনার? রিজওয়ান ফারাদ। হ্যাঁ, আপনার ফুল নেমটা বলেন উইথ স্পেলিং জি, বলেন। RIZ RIZ VAN EAN FARHAT। একই সাথে না স্পেস না হবে? স্যার, রিজওয়ান স্পেস দিয়ে হ্যাঁ, রিজওয়ান, দেন তারপর FARHATH আর কিছু আছে? স্পেস দিয়ে রাকিন RAKIN। মানে রেজিস্ট্রেশন করার সময় যে নামটা দিয়েছেন এক্সাক্ট সেই নামটা কিন্তু দিতে হবে। জি, আমি এই ফুল নামটি দিয়েছি। ওকে, রিজওয়ান ফারাদ, দেন পরেরটুকু বলেন। RAKIN। জি। আচ্ছা আপনার এটা, আমি এটা পরে করে নিব, সেটা আমি পরে দিয়ে নিব, আপনার এটা অ্যাড করতে হবে। জি ভাইয়া, হ্যাঁ বলেন, ওই আমারটা কি দিয়েছিলে? নামটা বলেন। হ্যাঁ, পিয়াস ভাইয়া, পিয়াস। ও হ্যালো স্যার, তাসলিমা বলছি। হ্যাঁ আমার প্রেজেন্টটা কি দিছিলেন স্যার? হ্যাঁ আপনার প্রেজেন্ট দেওয়া হয়েছে। উপরে চলে গেল। থ্যাংক ইউ স্যার। একটু নিচে, হ্যাঁ 7 নম্বরে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ভাইয়া প্রেজেন্ট কি আমারটা কি আমার দিচ্ছে? সামনে তো মেবি দুজন আছে, একজন দেওয়া হয়েছে, এখন আপনি কোনটা বলেন? আচ্ছা আপনি তো লাইভে আছেন না, আপনি একটু দেখেন তো এটা আপনি কিনা। আচ্ছা আচ্ছা মারুফ হোসেন, আচ্ছা আপনার ইমেল কন্টাক্ট এখানে অ্যাড করা হয়নি, আমি এটা অ্যাড করিনি, আপনাকে আগামী দিন দেখাবো। হ্যাঁ, আপনাকে এই মারুফ হোসেন হিসাবে এইখানটায় মানে প্রতিদিনের প্রেজেন্টটা এইখানটায় দেওয়া হচ্ছে, এখানটাতেই দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি এগুলো রহিম ভাই বলছিলেন যদিও এগুলো অ্যাড করে ফেলার জন্য, বাট আমি আসলে অ্যাড করার মতো সময় পাইনি। নেক্সট ডে তে চেষ্টা করবো অ্যাড করার। আমি কি আমার নাম্বার এবং ইমেল কি স্যারকে দিব? না আমার কাছে আছে, সমস্যা নেই, আপনাদের প্রত্যেকের নাম ইমেল সব আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা ক্লাস শেষের দিকে ক্লাসটা শেষ করবো, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আজকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে ক্লাসের অধিকাংশ সময় প্রবলেম সলভিং করলাম। ভাইয়া, হ্যাঁ বলেন। আমার 31, এটাতে একটু দেখতে হবে। 31 জি খালেদ মাহমুদ জি জি প্রেজেন্ট দেয়া আছে। ওকে। আমার এই আইডি নেমটা তো না, আর কি আমার ইমেলটা তো অন্যটা শো করে, এই জন্য আর কি প্রবলেম হয়। এই কারণে তো আপনাদেরকে বলি যে নিজের নামটা শো করবেন, যেমন আপনাদের অনেকের আছে নাম আমার ওইখান থেকে দেখে মুখস্থ হয়ে গেছে, এখান থেকে আমি নিজে থেকে দিয়ে দিই। জি ওকে আলাদা জিমেইল ব্যবহার করলে এই অসুবিধাটা হয়। ওকে ওকে, চেঞ্জ করবো, সমস্যা নেই। তাহলে ভাইয়া ইয়া কাজটা কি থাকবে আমাদের? এই যে ওয়েব টেমপ্লেটটা আপনাদেরকে দেওয়া হয়েছে, এই পুরো ওয়েব টেমপ্লেটটা আপনাদের নিজস্ব ইমেজ, আপনার নিজের ইমেজ ব্যবহার করতে পারেন, বা আপনি চাইলে এখন একজন নির্দিষ্ট পার্সনের ইমেজ এখানে ব্যবহার করতে পারেন, ব্যবহার করবেন নিজের পছন্দ মতো একটা কালার ব্যবহার করবেন, এবং প্রত্যেকটা কালার ওই সেম কালারে যে কালারটা চুজ করবেন ওই কালারের কালার কোডটা আমি দেখিয়েছিলাম যেভাবে, কালার কোডটা কপি করে রেখে প্রত্যেকটা ক্ষেত্রে টেক্সটের কালার, বাটনের কালার, শেপের কালার, প্রত্যেকটা কালার ওই সেম কালারে দিতে হবে। পুরা ওয়েব টেমপ্লেটটাকে কাস্টমাইজ করতে হবে। আজকে নতুন কাজ বলতে এই ওয়েব টেমপ্লেটের কাজটাই আপনাদেরকে বলতে গেলে নতুন, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্রবলেম সলভিংই করাইছি। আজকের ক্লাস শিডিউলে যা ছিল তা মূলত দ্বিতীয় ক্লাসে অর্থাৎ সেকেন্ড ক্লাসে আমি করাই ফেলছি, সেকেন্ড ক্লাসে শেষ হয়ে গেছে। আবার আগামী দিন যা করাবো সব নতুন, প্রায় আগামীকাল যা করাবো প্রায় সব নতুন। হ্যাঁ বলেন সজীব ভাই। ভাই শুধু কালার চেঞ্জই করতে হবে তাই না?
কালার চেঞ্জ করবেন, আপনি প্রয়োজনে এই ছবি চেঞ্জ করবেন, লগো চেঞ্জ করবেন। আর আপনি যদি মনে করেন যে আপনি নিজের ইচ্ছা মতো টেক্সট গুলাও চেঞ্জ করতে পারবেন, আপনি নিজের নাম দিবেন। সাপোজ কথার কথা আপনি ওয়েব টেমপ্লেট, আমার তো স্ক্রিন শেয়ার দেওয়া আছে, আমি এটা ওপেন করি। কথার কথা আপনি এখানটায় হয়তোবা নিজের নাম ভাই দিতে ধরতে গেলে নিজের মতো করে কাস্টম করতে হবে। নিজের নাম দিতে চাচ্ছেন, নিজের থেকে কিছু টেক্সট দিতে চাচ্ছেন, এটা সম্পূর্ণই আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করছে আপনি কতটুকু এটাকে এডিট করবেন। ঠিক আছে, আপনি হয়তো নিজের নাম দিলেন, দেন তারপর এখানটায় নিজের নাম অনুসারে সাপোজ এখানে আপনি নিজের একটা প্রোফাইল পিকচার দিলেন। ধরে নিচ্ছি এটা আপনার পার্সোনাল একটা ওয়েবসাইট যেখানে আপনি আপনার নিজের সম্পর্কে লিখছেন। এখানে আপনি নিজের একটা প্রোফাইল পিকচার দিলেন, কথার কথা এখানে আপনি আপনার নিজের নাম দিলেন, আপনার নিজের সম্পর্কে ছোট্ট একটা প্যারাগ্রাফ এখানটায় দিলেন, 3-4 লাইনে একটা প্যারাগ্রাফ এখানটায় দিলেন। দেন তারপর আপনি জয়েন নাওয়ের জায়গায় এখানে লার্ন মোর দিতে পারেন আপনার সম্পর্কে আরো বেশি জানার জন্য। দেন আপনি এই জায়গাগুলো থেকে মানে এটা আপনি কি আপডেট করবেন এটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করছে। আপনারা সবাই অনলাইনে মানে সাথে পরিচিত, ওয়েবসাইট অনেক মানে ওয়েবসাইট চালাচ্ছেন, এখানে আমার নতুন করে ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করানোর কিছু নাই। আসলে এই জিনিসটা এই ওয়েবসাইট কাস্টমাইজ করবেন। আমি শুধুমাত্র জানতে মানে চাচ্ছি এই যে মানে পিএইচডিটা আমি আপনাদেরকে দিছি, এই পিএইচডিটা যেন আমি আপনাদেরকে যেমন দিছি তেমন না থাকে। আপনারা আপনাদের মতো করে এটাকে কাস্টমাইজ করবেন, দেন তারপর এটা ইমেজ করে জেপিজিটা আপলোড করবেন। ভিডিওটা তো করা হয়েছে না? ভিডিওটা অবশ্যই নাজমুল ভাই করছেন, মেবি আমি তো করি না। নাজমুল ভাই ভিডিওটা করা হয়েছে? ওকে, থ্যাংক ইউ। নাজমুল ভাই ভিডিওটা করছেন, ভিডিওটা পোস্ট করে দিলে ওইখান থেকে দেখে নিতে পারবেন যারা ক্লাস মিস করছে। ওকে, নো প্রবলেম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি ক্লাস শেষ করবো, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমরা মূলত আবারও বলছি আজকে প্রবলেম সলভিং করছি, আগামী দিন কেউ মিস করবে না, কারণ আগামী দিন যা করবো তার প্রায় বলতে গেলে সবই নতুন হবে। পুরাতন কাজ আগামী দিন কিন্তু আর ধরবো না, যা করাবো সব নতুন। কেউ ক্লাস মিস করবে না। আর কারো কোনো কোশ্চেন থাকলে লাস্ট বলতে পারেন। আচ্ছা কিছু ভাই, আমি এখন যেতে পারি? হ্যাঁ, আপনি যেতে পারেন, সমস্যা নেই, আমরা ক্লাস শেষ করছি, আপনি লিভ নিতে পারেন। কারো কোনো কোশ্চেন নেই? তাহলে যদি কোশ্চেন না থাকে আমরা ক্লাস শেষ করছি, আপনারা লিভ নিতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুকিত ভাই কিছু বলবেন নাকি লিভ নিলেন?